সবুজ দেশ গড়ার প্রত্যয়ে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ফেনীতে শহর সহ প্রত্যন্ত অঞ্চলেও বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের অভিযাত্রায় সহায়তা করছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। এমন উদ্যোগে জলবায়ু অভিঘাত মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বৃক্ষরোপণে অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয়রা। সংবাদদাতার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক উষ্ণতা আর ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতিকে রক্ষায় কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি প্রয়োজন ব্যাপক সবুজায়ন। এজন্য মুহুরী ও সিলোনিয়া নদী বিধৌত ফেনীতেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ফেনী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই গাছের যে কত রকমের উপকারিতা তার একটি হচ্ছে গিয়ে আমরা যদি হাইওয়েতে অথবা রাস্তার ধারে এই গাছকে রোপণ করি তাহলে প্রায় 50% শব্দ দূষণ কমে যায়। এত ধরনের উপকারিতা যেই গাছ আমাদের দিচ্ছে, সেই গাছ আমরা যত বেশি লাগাবো তত বেশি উপকৃত হব। আসুন আমরা সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহায়তায় সবুজ উৎসবে পরিবেশ সুরক্ষার প্রত্যয় উচ্ছ্বসিত শিক্ষার্থীদের। আমি আজকে একটি গাছ পেয়েছি এবং আমার কাছে অনেক ভালো লাগছে। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং এই গাছ আমাদের পরিবেশ রক্ষা করে। আমাদের বাড়ি গিয়ে এটা রোপণ করব। গাছ আমাদের পরমূল্য, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা এই গাছ পেয়ে আনন্দিত। বাংলাদেশের পরিবেশ রক্ষায় আমরা কিভাবে কাজ করতে পারি, যার অন্যতম হচ্ছে গাছ লাগানো। বনজি ঔষধি ফলজি গাছগুলো যাতে আমাদের ভবিষ্যতে কাজে পৌঁছে এই জন্য সবাই সংরক্ষণ করে। পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগের প্রশংসায় বিশিষ্টজনরা। প্রকৃতি যেটা ভারসাম্য রক্ষা হয় সেইভাবে এই আয়োজন করা হয়েছে। পরিবেশ উত্তপ্ত হয়ে গেছে, এখন এই প্রেক্ষিতে আমাদের অনেক চারা গাছ লাগানো দরকার পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। এটি আসলে খুবই প্রশংসনীয় উদ্যোগ। এটি আসলে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানও এটি অনুকরণ করতে পারে। এটি পুরো ফেনী তথা সারা বাংলাদেশের জন্য এটি খুবই উপকারী। সবুজায়নের অভিযাত্রা ত্বরান্বিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশ প্রেমীদের। আফরোজা হাসি, চ্যানেল আই।